আসসালামু আলাইকুম। আমি অনিক। রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকাতে আমার জন্ম। আমি জন্মের পর থেকে দেখে এসেছি আমার এলাকার, আমার আশেপাশের সিনিয়র যারা ছিলেন, তারা কেউই না পড়াশোনা করার জন্য রাজশাহী শহরের বাইরে যেতে চাইতেন না। কিংবা চাকরির জন্য তো আরোই না। তখন আমি মনে করতাম যে আমরা মনে হয় অনেক অলস। আমরা রাজশাহী শহরের মায়া ত্যাগ করে যেতে পারি না। কিন্তু আজ আমি বুঝলাম এটা আমাদের বিলাসিতা। আমরা আসলেই অনেক বিলাসী। আপনি খেয়াল করে দেখেন না যে রাজশাহী একটা বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও রাজশাহী শহরের অনেক আগে বগুড়া শহরে পাইপলাইনে গ্যাস চলে এসছে। রাজশাহী শহর অনেক পরে গ্যাস পাওয়া সত্ত্বেও এখন কিন্তু নতুন সংযোগ আমরা পাই না। কেন জানেন? কারণ আমরা বিলাসী জীবনযাপন করতে চাই। রাজা মহারাজারা কি পাইপলাইনের গ্যাস দিয়ে রান্না করে খেয়েছেন? না। তারা খড়ির চুলায় একেবারে মাখো মাখো করে রান্না করে খেয়েছে। আমরাও খেতে চাই। কারণ আমরা অনেকটা বিলাসী। শিক্ষানগরী হওয়া সত্ত্বেও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আজও আমাদের সামনে দৃশ্যমান হয়নি। রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আমাদের কাছে স্বপ্নের মতো। আপনি লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের যত দামি নামি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, শিক্ষানগরী হওয়া সত্ত্বেও এগুলোর কোনোটারই অনুমোদন রাজশাহী শহর পায়নি। সেগুলো সব ঢাকাতে। এর কারণ আমরা বিলাসী। আমরা রাজশাহী শহর ছেড়ে যেতেই চাই না। আমরা এই শহরেই যা পাবো তাই নিয়ে খুশি থাকতে চাই। শিক্ষানগরী হওয়া সত্ত্বেও স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শিক্ষামন্ত্রী রাজশাহী শহর থেকে হয়নি। শিক্ষামন্ত্রী তো অনেক দূরের কথা। বহু বছর অপেক্ষার পরে আমরা এই বছরে এসে একজন মন্ত্রী পেয়েছি। কারণ আমরা বিলাসী জীবনযাপন করতে পছন্দ করি। এত চমৎকার, এত পুরনো একটা শহর, নদীর পাশে থাকা একটা শহর, কিন্তু এই শহরে কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। কারণ আমরা বিলাসী। আমরা সকাল 10টায় ঘুম থেকে উঠতে চাই, 11টায় দোকান খুলতে চাই, ব্যবসা বাণিজ্য করে রাত 8টার মধ্যে বাসায় এসে পাড়ার মোড়ে গিয়ে আড্ডা দিতে চাই। কারণ আমরা বিলাসী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বিলাসী জীবনযাপনের পেছনে না আমাদের কোনো হাত নাই। সম্পূর্ণটা নির্ভর করে আপনাদের মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সিদ্ধান্তের উপরে। স্বাধীনতার 55 বছর পরে আমার এই শহরে 2-4টা ফ্লাইওভার দেখে তাদের কাছে মনে হচ্ছে আমাদের এই ফ্লাইওভারগুলো আমার মাটির ঘরে টাইলস লাগানোর মতো। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এই ফ্লাইওভারগুলো এখানে স্থাপন হবে কিনা, কিভাবে হবে, এগুলোর পেছনে আমাদের মতো বিলাসী মানুষদের কোনো সিদ্ধান্ত ছিল না। আমাদের কোনো সিদ্ধান্তের দামও নাই। যখন যেটা প্রয়োজন বা অপ্রয়োজন সকল সিদ্ধান্ত আপনাদের মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই নিয়ে থাকেন। আমাদের এখানকার স্থানীয় ছেলেমেয়েরা পড়াশোনা করবে কোথায়, কিভাবে পড়াশোনা করবে, তারপরে তারা কর্মসংস্থান কি হবে তাদের, এই সকল সিদ্ধান্ত কিন্তু আপনারাই নিয়েছেন। আজ 55 বছর পেরিয়ে গেছে, এই শহরের কর্মসংস্থান এখন পর্যন্ত সঠিক দিক পায়নি। এই শহরে বিসিক বিসিক টু তৈরি হয়েছে, কিন্তু কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি। এই বিলাসী জীবন যাপন কিন্তু আমরা চেয়ে নিইনি, আপনারাই আমাদেরকে দিয়েছেন।